উনি আমাদের কাছে আসছে গত মাসে। ওনার তখন হাঁটুতে হিউজ ইফিউশন ছিল, গ্রেড 2 অস্টিওআর্থ্রাইটিস ছিল। আমরা আমাদের মেশিন দিয়ে স্ক্যান করে দেখছি, এক্সরে করে দেখছি। এখন এরপরে আমরা ওই সময় ওনার পানিটা বের করে দিছি, পানি বের করে দিয়ে ওনাকে আমরা 1 মাস ওয়েট করছি। ওয়েট করার পরে উনি আসছে আজকে আমাদের কাছে, তখন আমরা ওনাকে পিআরপি দিব আজকে। তো পিআরপির ডোজ হচ্ছে 3টা। আর যখন পানি বেশি থাকবে হাঁটুতে, বেশি থাকার কারণে আমরা ওই সময় দিই নাই। 1 মাস ওয়েট করছি, 1 মাস পরে আজকে দেওয়া শুরু করব। 21 দিন পরে আরেকবার দিব এবং 21 দিন পরে আরেকবার দিব, মোট 3টা ডোজ দিব। এবং আশা করি যে ইনশাল্লাহ এটাতে ভালো হবে, আশা ইমপ্রুভ করে যাবে। আর অস্টিওআর্থ্রাইটিসের জন্য গ্রেড 2 পর্যন্ত মোস্ট প্রেফারেবল রিকমেন্ডেশন হচ্ছে মানে পিআরপি। স্টেরয়েড যত অ্যাভয়েড করা যায় তত ভালো, কারণ স্টেরয়েড আলটিমেটলি আপনার পেইনটা কমাবে, কিন্তু হাঁটুর ভিতরে যে ক্ষয়টা সেটা কিন্তু ইমপ্রুভ করবে না, বরং সেটাকে আরো বাড়াবে। এই কারণে বলে এখন এই মুহূর্তে রিকমেন্ডেশন হচ্ছে যে পিআরপি হচ্ছে বেস্ট হাঁটুর জন্য। যতটুকু পারা যায় স্টেরয়েড যেন অ্যাভয়েড করা যায়। আমরা ওনাকে যে এই ইয়েটা দিলাম, পিআরপিটা দিচ্ছি, সেটা হচ্ছে যে কি আমরা আমাদের টিউবটা করি, টিউবটা দেখাতে, এই টিউবটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে যে একটা কোরিয়ান টিউব। এটা একটু কস্টলি বাট ইফিকাসি অনেক ভালো। আমরা এটা করার পরে ওনার এখান থেকে আমরা এই পিআরপিটা নিয়ে আমাদের সেল কাউন্টার দিয়ে কাউন্ট করে দেখছি, আমাদের 8 লাখের মতো আসছে প্ল্যাটিলেট কাউন্ট। এটা অনেক একটা ইম্পর্টেন্ট ইস্যু। যদি প্ল্যাটিলেট কাউন্ট যদি আপনার 3 টাইমস অ্যাটলিস্ট না বাড়ে, মানে ওনার যদি নর্মালি যদি 2 লাখ থাকতো আগে প্ল্যাটিলেট কাউন্ট, সেখানে 3 টাইমসে 6 লাখ হইতে হবে কমসে কম। সেখানে আমরা এখানে 8 লাখ পাইছি। 8 লাখ পাওয়াতে আমরা আশা করতেছি যে ইনশাল্লাহ ওনা এটা ভালো কাজ করবে। ঠিক আছে, এখন আমরা দিয়ে দিব ওনার হাঁটুতে।